ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। ক্লাস 11 যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়ে 2025 যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং দিয়ে যারা এই বছরে ফার্স্ট সেমিস্টারের প্রস্তুতি শুরু করে দিয়েছো অর্থাৎ ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তো তোমাদের যে রেজিস্ট্রেশন যেটা হয় 2025-26 তোমাদের সেশন রয়েছে, সেই 2025-26 সেশনের যে রেজিস্ট্রেশন তার কিন্তু বিজ্ঞপ্তি আজকের 20-5-2025 আজকের ডেট তোমরা জানো, আজকের ডেটে কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়েছে এবং কত তারিখ পর্যন্ত সেই রেজিস্ট্রেশন চলবে এবং তার প্রসিডিওর কি রয়েছে এবং কি 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 লাগবে সবটাই তোমরা এখানে জানতে পারবে। তো দেখো, ফার্স্ট অফ অল বলে দেই, তোমাদের এই যে রেজিস্ট্রেশন এটা কিন্তু চলবে 6 মাসে, মানে নেক্সট মান্থ, যেটা নেক্সট মান্থে 2/6/2025 থেকে 30/6/2025 পর্যন্ত। অর্থাৎ মে চলছে, জুন মাসের 2 তারিখে তোমরা জানো তোমাদের সামার ভ্যাকেশন তোমাদের শেষ হচ্ছে। সামার ভ্যাকেশন পরে যে স্কুল খুলছে, স্কুল খোলার পরেই কিন্তু 2 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত জুন মাসের 2 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ মতো তোমাদের নর্মাল যে প্রসিডিউর, অর্থাৎ নর্মাল যদি কেউ অ্যাবসেন্ট না থাকো তাহলে এই টাইমের মধ্যে কিন্তু তোমরা করে নেবে। তাহলে এই টাইমের মধ্যে অর্থাৎ 2 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমাদের পুরো রেজিস্ট্রেশন চলবে এবং রেজিস্ট্রেশনে তোমাদের কি সাবধানতা অবলম্বন করবে, কি করা উচিত তোমাদেরকে আমি সেটা বলবো লাস্টে, তোমরা একটু মন দিয়ে শুনবে। আর এর জন্য তোমাদের প্রিভিয়াস তোমাদের যে সিস্টেম ছিল সেটাই, মানে যেহেতু তোমরা নতুন যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছিল তার তোমরা সেকেন্ড ব্যাচ, অর্থাৎ এর আগে একটা ব্যাচ বেরিয়ে গেছে, তো সেই কারণে তোমাদের আর কোনো সমস্যা নেই, তাদের যে প্রসেস ছিল সেম প্রসেস তোমাদের হবে। আর কত টাকা করে ফি দিতে হবে দেখো, রেজিস্ট্রেশন ফি রয়েছে 75 টাকা, ফর্ম ফি রয়েছে 45 টাকা, কনভেনশন ফি রয়েছে 30 টাকা, রেজাল্ট প্রসেসিং ফি রয়েছে 40 টাকা, টোটাল ওভারঅল মিলে 190 টাকা। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে 190 টাকা তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ফিস টোটাল। কিন্তু এবার স্কুল কিভাবে কি করবে সেটা স্কুলের উপর ডিপেন্ড করে, বাট তোমাদের অফিসিয়াল যে অ্যামাউন্ট সেটা আমি তোমাদের বলে দিলাম। তো অবশ্যই ঠিক আছে, তাহলে রেগুলার ওয়েতে যারা করবে অবশ্যই তোমার টাইম মতো করে নেবে, কারণ এই টাইম পেরিয়ে গেলে তখন কিন্তু লেট ফাইন দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। লেট ফাইন বলতে কত, লেট ফাইন কিন্তু 150, অর্থাৎ 150 টাকা কিন্তু পার ক্যান্ডিডেটকে কিন্তু প্রোভাইড করতে হবে যদি কোনো রকমভাবে দেরি করে ফেলো। তো সেই সময় ফার্দার যে সমস্ত আপডেট আসবে সেই অনুযায়ী কিন্তু সেখানে জানিয়ে দেওয়া হবে কীভাবে কী করতে হবে। তো সেই কারণে সমস্ত ক্লাস 11-এর যারা স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে, কারণ টাইমটা বুঝতে পারছো আমি বলে দিলাম, জুন মাসের 2 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন হবে, অবশ্যই স্কুল থেকে জানিয়ে দেবে। আর রেজিস্ট্রেশন করতে গেলে কি কি প্রয়োজন, দেখো রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের ফার্স্ট অফ অল যেটা তোমাদের খেয়াল রাখতে হবে, তোমাদের কি কি সাবজেক্ট নেবে তোমাদের খেয়াল রাখবে। এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু তোমরা যেটা চুজ করবে একবার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেলে, আমি যেটা বলেছিলাম যে এটা তোমাদের একটু জাস্ট ইনফরমেশন দিয়ে রাখি, একবার রেজিস্ট্রেশন যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমরা দ্বিতীয়বার কিন্তু সেই সাবজেক্ট চেঞ্জ করার কিন্তু আর সুযোগ থাকবে না। তাহলে সেই কারণে এই সময়ের মধ্যে তোমরা এখনো সময় রয়েছে, আজকে তো 20 তারিখ, তোমরা 10টা দিন টাইম পাচ্ছ, ঠান্ডা মাথায় ভেবে নাও যে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো তোমাদের ভালো লাগবে বা কোন কোন সাবজেক্টগুলো তোমাদের পড়তে চাও সেসব সাবজেক্ট নিয়ে, অর্থাৎ সেই সাবজেক্ট ঠান্ডা মাথায় যে স্ট্রিম পড়ছো, সায়েন্স কমার্স বা আর্টস যে স্ট্রিম পড়ো না কেন, সো সেই সমস্ত সাবজেক্টগুলো ভালোভাবে তোমরা অবশ্যই চুজ করবে। কোনো ভুলভাবে কোনো রকম আবেগের বশে কেউ কিছু নিতে যাবে না, কারণ সবটাই কিন্তু নির্ভর করবে তোমাদের কেরিয়ারের উপর নির্ভর করবে। তো কেরিয়ার, এই যে রেজাল্টটা কিন্তু তোমাদের কেরিয়ারের উপর প্রভাব ফেলবে। তো সেই কারণে আফটার কমপ্লিট দ্য এইচএস এক্সামিনেশন, তো তোমাদের যখন হায়ার স্টাডির জন্য যাবে তখন কিন্তু সমস্ত রেজাল্ট তোমাদের লাগবে, সেই কারণে তোমরা যে সাবজেক্ট তোমাদের পছন্দ, যেটা ভালো লাগে সেটা তোমরা নেবে। আর 5টা সাবজেক্ট যাদের নিয়ে রেখেছো, তোমরা চাইলে একটা এক্সট্রা সাবজেক্ট, যেটা ফোর্থ সাবজেক্ট বলি আমরা, তো ফোর্থ সাবজেক্ট তোমার নিয়ে রাখবে, তার বেনিফিট আছে অবশ্যই। আর সেই কারণে বলছি তোমার ফোর্থ সাবজেক্ট নিয়ে রাখবে। ফোর্থ সাবজেক্ট বলতে তোমার দেখো, ফোর্থ সাবজেক্ট তোমাদের একটা বলে দিই যে কেন এর বেনিফিটটা কি। ফোর্থ সাবজেক্টে তোমাদের জানবে তোমাদের 5টা সাবজেক্ট, ইংলিশ বাংলা কম্পালসারি, আর তার সঙ্গে যে কোনো 3টে সাবজেক্ট তোমার নিচ্ছ, আর তার সঙ্গে আরেকটা সাবজেক্ট তোমার এক্সট্রা রেখে দেবে। কেন, তাতে লাভ কি হবে, তোমাদের দেখো যখন এই 6টা সাবজেক্টের সবকটাই তোমরা পাস করে যাবে, অর্থাৎ তোমাদের ইংলিশ বাংলা যে কম্পালসারি সাবজেক্ট সেখানে তোমার পাস করতে হবে, ইংলিশ বাংলায় পাস করা মাস্ট, পাস করতে হবে কম্পালসারি সাবজেক্ট, ইংলিশ বাংলায় ফেল করলে হবে না। বাট বাকি 4টে যখন তোমরা পাস করবে এবং টোটাল 6টা সাবজেক্ট যদি পাস করো, তখন যদি ইংলিশ বাংলাতেও যদি কম নাম্বার পাও তাহলে সেটা কিন্তু ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ এই 4টের মধ্যে যদি কোনো 4টে সাবজেক্ট অনেক নাম্বার পেয়ে যাও আর ইংলিশ বাংলায় কোনোটা যদি বাই চান্স কোনো প্রকারে কম নাম্বার পেয়ে যাও তাহলে সেটা কিন্তু ফোর্থ সাবজেক্ট হয়ে যাচ্ছে।
তাহলে বাকি 5টা সাবজেক্ট মিলে কিন্তু নাম্বার কাউন্ট হবে। এটা কিন্তু তোমাদের খুব হেল্প করবে। সেই কারণে বলবো 4 সাবজেক্ট অর্থাৎ 6টা সাবজেক্ট তোমরা নিয়ে রেখে দেবে, একটা এক্সট্রা সাবজেক্ট রাখো, কাজে লাগবে। কিন্তু বাংলা ইংলিশ পাস করতে হবে, বাংলা ইংলিশে ফেল করলে কিন্তু তোমাদেরকে অ্যালাউ করবে না। আর অনেকের পড়াশোনা করে যায়, যদি 5টা সাবজেক্ট 6টা সাবজেক্ট নেই, একটা যদি ফেল করে যায়, বাংলা ইংলিশ বাদ দিয়ে অন্য একটা 4টের মধ্যে যদি একটা ফেল করে যায়, তাহলে কি হবে? 4টের মধ্যে একটা ফেল করে গেলেও কোনো সমস্যা না, টোটাল 5টায় পাস করতে হবে। 5টা ইংলিশ বাংলা দুটোই পাস করতে হবে, প্লাস আর 3টে পাস করলে তোমাদের কিন্তু প্রমোট করে দেওয়া হবে। কোনো রকম সেটা এফেক্ট পড়বেও না তোমাদের পরবর্তী হায়ার স্টাডির ক্ষেত্রে, তার কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, তাহলে এটুকুই। আর কি কি ডকুমেন্টস লাগবে, অবশ্যই তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো মাধ্যমিক রিলেটেড যে ডকুমেন্টসগুলো আছে, রেজাল্ট রিলেটেড, মাধ্যমিকের বা আধার কার্ড, এগুলো আপডেট এখনো দেয়নি, বা আগের যে নোটিশ ছিল সেখানে প্রোভাইড করা ছিল, বাট তোমাদের স্কুল থেকে নোটিশ দিয়ে দেবে, জানিয়ে দেবে কী কী ডকুমেন্টস লাগবে। তোমাদের নিশ্চয়ই আশা করি সকলের কম বেশি স্কুলের গ্রুপ আছে, বা স্কুলের থেকে যে নোটিশ প্রোভাইড করো সেখানে তোমরা জাস্ট দেখতে পাবে যেগুলো প্রয়োজন আর কি, আধার কার্ড বলো বা তোমাদের মাধ্যমিকের মার্কশিট বলো, এইসবগুলো, এগুলো নোটিশের মাধ্যমে দেওয়া নেই, বাট স্কুলে জানিয়ে দেবে কী কী লাগবে। সেগুলোই যে পোর্টাল দেওয়া রয়েছে, পোর্টালে ভিজিট করলে স্কুল সেটা জানতে পারবে, সেখানে স্কুল তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। তারপরে তোমরা অবশ্যই যেটা বললাম, সাবজেক্টটা ঠান্ডা মাথায় চুজ করবে এটা, আর 4th সাবজেক্ট তোমরা অবশ্যই রেখে দেবে। আমি তোমাদের বলছি, তার কিন্তু বেনিফিট আছে। ঠিক আছে, তো অবশ্যই প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর একটা জিনিস, আমাদের ইংলিশের ক্লাস তোমাদের জন্য কিন্তু রেগুলার ওয়েতে প্রোভাইড করা হচ্ছে। আর যে সমস্ত ক্লাস তোমাদের অ্যারেস্টোয়া ডে বলো, বা যে সমস্ত টেক্সট তোমাদের আছে ইংলিশের, সমস্ত টেক্সটের কিন্তু এমসিকিউর প্রচুর প্র্যাকটিস সেট আমরা কিন্তু গত বছর প্রোভাইড করেছিলাম, সব প্লে লিস্ট করা আছে। সেই প্লে লিস্ট ধরে স্টেপ বাই স্টেপ সমস্ত ক্লাস তোমরা দেখে নেবে। আর এর পরবর্তী সময় তোমাদের আরও ক্লাস আসবে, তার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে থাকবে। আর নিচে জয়েন অপশন দেখতে পাচ্ছ, সেখানে টাচ করে তোমরা কিন্তু তোমাদের রেগুলার ওয়েতে মক টেস্টগুলো দিতে পারো। ঠিক আছে, মক টেস্টগুলো দেওয়ার জন্য সেই জয়েন অপশন টাচ করে তোমার জয়েন মেম্বারশিপ নিয়ে সেখানে রেগুলার ওয়েতে পরীক্ষাগুলো দিয়ে তোমাদের প্রস্তুতি যাচাই করতে পারবে। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে প্রোভাইড করায়, তার জন্য অবশ্যই সেখানে যুক্ত থাকতে পারো। ভালো থেকো, বাই। প্রচুর প্রচুর বন্ধু বান্ধব শেয়ার করো।